মদন মিত্রের সঙ্গে তার কোনো যোগ নেই, দাবি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর। আপনি এত অ্যারোগেন্ট কেন? আপনি এত অ্যারোগেন্ট কেন? তোমরা ক্যামেরাটা ঢুকাতে দাও। আর ক্যামেরাটা ঢুকাতে নেতাদের সাথে সবার ছবি কেন করেছিলেন? আপনারা তো পুলিশকে দিয়ে দেবেন। আপনারা পুলিশের হাতে তোলেননি কেন? পুলিশের হাতে তোলেননি কেন? মদন মিত্রের সাথে দেখা পুলিশের হাতে তোলেননি কেন? গ্রেপ্তারের পর বিন্দুমাত্র দাপট কমেনি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর, বরং গ্রেপ্তারের 8 দিন বাদেও তার চেহারায় সেই বেপরোয়া মনোভাব স্পষ্ট। শুক্রবার আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে পুরনো মেজাজেই দেখা গেল জয়ন্তকে। এদিন পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা দিলেন আরিয়াদহের বেতাজ বাদশাহ জয়ন্ত সিং। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে একের পর এক অত্যাচারের ভিডিও ঘিরে তোলপাড় গোটা রাজ্য। তবে ক্লাবের ভেতরে একজনকে চ্যাংদোলা করে যেভাবে অনবরত লাঠিপেটা করেছে, তালিবানি কায়দায় সেই অত্যাচারের ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। সেই অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। যদিও অত্যাচারের সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন। যদিও আরিয়াদহের ত্রাস ধৃত জয়ন্ত সিং এখন পুলিশি হেফাজতে। 2021 সালের মার্চ মাসের সেই ঘটনার পুনর্নির্মাণ করাতে শুক্রবার জয়ন্তকে তালতলা স্পোর্টিং ক্লাবে আনা হয়েছিল। ক্লাব থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা দিতে দেখা গেল জয়ন্তকে। প্রশ্নের জবাবে মেজাজ হারিয়েই সাংবাদিকদের ধাক্কা দিলেন আরিয়াদহের ডন জয়ন্ত সিং। পুনর্নির্মাণের পর পুলিশ ক্লাবটিকে সিল করে দেয়। পুলিশের গাড়িতে বসেই ডোন্ট কেয়ার মনোভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন জয়ন্ত সিং। বেপরোয়া জয়ন্তের দাবি, মদন মিত্রের সঙ্গে তার কোনো যোগ নেই, নেতাদের সঙ্গে সবার ছবি দেখা যায়। ক্লাবে একজনকে চ্যাংদোলা করে কেন মারধর করেছিলেন? এই প্রশ্নের জবাবে জয়ন্ত বলেন, আমাকে কি দেখেছিলেন? প্রশ্ন ছিল, আপনার দল বল তো ছিল? উত্তরে জয়ন্ত বলেন, যে ছিল সে শাস্তি পাবে। নেতাদের সাথে সবাই ছবি নেতাদের সাথে সবার ছবি কেন করেছিলেন? আপনারা তো পুলিশকে দিয়ে দেবেন। পুলিশের হাতে তোলেননি কেন? দেখা যে ছিল শাস্তি পাবে, যে ছিল সে শাস্তি।